বুধবার থেকেই অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন। এনরোলমেন্টের পরেই মিলবে সুবিধা। 1 জুন থেকে 90 দিন পর্যন্ত চলবে এনরোলমেন্ট প্রক্রিয়া। অভারতীয়দের জন্য এই সুবিধা নয়, স্পষ্ট বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ, নবান্ন থেকে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনরোলমেন্টের পরেই মিলবে এই সুবিধা। 1 জুন থেকে 90 দিন পর্যন্ত চলবে এনরোলমেন্ট প্রক্রিয়া। তবে অভারতীয়দের জন্য এই সুবিধা নয়, স্পষ্ট জানিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি মতোই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আজ নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, বুধবার থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা হবে, এমনটাই নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, শোনাবো। আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের। কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে, সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। জানিয়ে দেবো প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন, সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না, তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার যোজনার স্বচ্ছ তালিকা প্রকাশ করা হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএ আবেদনকারীরা এই সুবিধা পাবেন। এসআইআর ট্রাইব্যুনালে যাদের নাম, তারাও পাবেন। সরকারি, আধা সরকারি চাকরিরতরা এই সুবিধা পাবেন না, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পাবেন না। আয়করের আওতায় থাকা মহিলাদের সুযোগ নয়, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1,20,00,000 মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি।
তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে।